এখানে দেখেন the teacher consider answer কি হবে leaving teacher consider leaving school while students remain sick টিচার কনসিডার করে থাকে যখন একটা স্টুডেন্ট সে অসুস্থ থাকে তখন টিচার কনসিডার করে থাকে যে যদি অসুস্থ থাকে তাহলে ওই টিচার কি করে কনসিডার করে থাকে যে বাচ্চাটা চলে যাক এটা কি করে কনসিডার করে থাকে তো এখানেও দেখেন কিপ থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে আজিজা keeps praying for her sick mother তো আপনি দেন অ্যানসার praying 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 আন্ডারস্ট্যান্ড থাকলেও একই সেন্টেন্স আন্ডারস্ট্যান্ড থাকলেও পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসবে পোস্টপোন্ড বা স্থগিত করা এই সেন্টেন্সটা এই শব্দটা যদি সেন্টেন্সে থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসবে ঠিক একই ভাবে অ্যাভয়েড অ্যাপ্রিসিয়েট এডমিট সাজেস্ট স্টপ এগুলো থাকলেও কি হবে ভার্বের সাথে আইএনজি বসবে আপনারা যেটা করবেন পল্লী বউ দিয়ে এই যে এফএম দেখে ইউ পাস এগুলো দেখে এই অংশগুলো কি মিলিয়ে পড়বেন যেমন ডি ফর ডিসলাইক এম ফর মিস আবার এখানে যেটা দেখেছি যে যেমন ধরেন পি ফর প্রিভিয়াসলি এ ফর আফটার আ ডেজ তারপর এ ফর এগো এই সেন্টেন্স গুলো যদি আপনারা মিলিয়ে পড়েন তাহলে আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না খুব সহজেই বুঝতে পারবেন আর এর পূর্বে যে এগুলো দিয়েছিলাম আপনাদেরকে নিয়মগুলো বুঝিয়ে দিয়েছিলাম অনেক শর্টকাট আকারে দিয়েছিলাম এই নিয়মগুলো মূলত ধরেন যে ওই নিয়মগুলো থেকে একটু ব্যতিক্রম কিছু নিয়ম আর কি যেগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে তো দেখেন যে ধানতির থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ধানতির থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো ডি ফর ডে বাই ডে এ ফর এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট এন ফর নাও টি ফর দ্য মোমেন্ট I for increasingly, R for rapidly অর্থাৎ সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখে থাকেন যেমন ধরেন যে ডে বাই ডে at present at this moment now the moment increasingly rapidly এই শব্দগুলো যদি দেখে থাকেন তাহলে ওই সেন্টেন্সটা আপনারা দিবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন খুব সহজ at present at this moment আমি এভাবে দিতে পারি at present অথবা দেন at this moment I another sentence এভাবে দিল I be sorry ব্র্যাকেটে বি দিলাম going to attend a party at present আমি বর্তমানে কি করছি একটা পার্টিতে জয়েন করতে চাচ্ছি তো এটা at present আসলো at this moment I am going to attend a party তো আপনি বুঝতে পারবেন যে at present at this moment যেহেতু আছে এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু I এর সাথে কি হবে am is are তারপর ভার্বের সাথে ing আছে তো এটা আপনাকে এইভাবে দিতে পারে জাস্ট গোটা দিয়ে দিতে পারে সেন্টেন্সটা জাস্ট এইভাবে হলো আপনাকে গ্যাপ এইভাবে দিতে পারে গো at present অথবা at this moment I go to attend a party তো আপনি at present অথবা at this moment দেখে বুঝতে পারবেন সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে এখানে am going দিবেন আপনি অ্যানসার দিবেন am going answer হবে am going at present অথবা at this moment I am going to attend a party
ঠিক একইভাবে আপনি দিতে পারেন নাও I am going to attend a party, the moment, increasingly, rapidly। এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জাস্ট আপনি ধানতির দেখে দেখে এই ধানতির দেখে দেখে আপনি এই শব্দগুলো মিলিয়ে পড়বেন আর মাথায় রাখবেন ধানতির থাকলে সেন্টেন্সটা ধানতির যুক্ত যে শব্দগুলো আছে মানে এই টেকনিকের মধ্যে যেগুলো পড়বে ওগুলো যদি শব্দে থাকে সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখন যাই হাস অথবা হুস। এই হুস যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ধরেন হ্যাবিচুয়াল যে ব্যাপারগুলো আছে যেমন অভ্যাসগত কর্ম এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং তার মানে এটা তার অভ্যাস। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং তার মানে অ্যানসার যেটা হবে মাই ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং আমার বাবা কি সকালে হাঁটে। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং। তো যেগুলো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ সেখানেও কি আপনার ইয়ে হবে। যেমন ধরেন চিরন্তন সত্য এইটার এক্সাম্পল যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য এটার এক্সাম্পল হচ্ছে এটা। লক্ষ্য করেন দ্য সান দ্য মুন দ্য প্ল্যানেটস এন্ড স্টার্স all rises in the east and set in the west। এখন দেখেন the sun the moon the planets মানে গ্রহ and all the stars all rise এগুলো উদয় হয় কোন দিকে ইস্ট সাইডে উদয় হয় এবং সেট অস্ত যায় ওয়েস্টের দিকে। এখানে সাবজেক্ট যেহেতু অনেকগুলো আছে তার মানে এখানে রাইজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের বেস ফর্ম হবে রাইজেস আছে। রাইজেস কখন হইতো যখন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতো প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইতো তখন রাইজেস হইতো। এখানে তো দেখা যাচ্ছে সাবজেক্ট অনেকগুলো সুতরাং এখানে কি হবে রাইজেস হবে। তো আপনি রাইজেস যেহেতু আছে আপনি যেহেতু সাবজেক্ট অনেকগুলো আছে ভার্বটাকেও সিঙ্গুলার করে ফেলেন আপনার হবে কি রাইস। অ্যানসার হবে রাইস RISE রাইস। তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট গুলো কি হবে চিরন্তন সত্য যেগুলো আপনার কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সায়েন্টিফিক ট্রুথ যেখানে বৈজ্ঞানিক সত্য আছে ওই সেন্টেন্স গুলো কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সত্য। তো দেখেন সায়েন্টিফিক ট্রুথ এটা একটা বৈজ্ঞানিক সত্য তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হুস যেখানে থাকবে হুস মানে কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম এবং ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবং এস ফর সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য যখনই থাকবে তখন ওই সেন্টেন্সটা কি হবে প্রেজেন্ট আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল এখানে যে অ্যানসারটা হবে ইজ ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল। তো সি লেভেল রাইজিং কনস্ট্যান্টলি মানে ধীরে ধীরে এই সি লেভেলটা সমুদ্রের যে লেভেলটা আছে এটা রাইজ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে। তো এখানে অ্যানসার কি হবে ইজ রাইজিং। sea level is rising constantly ধীরে ধীরে sea levelটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তো বৈজ্ঞানিক সত্য আরেকটা দেখেন ইউনিভার্স অর্থাৎ পৃথিবী প্রসারিত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তার যে আয়তন আছে সেটা ধীরে ধীরে কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং এর অ্যানসার হবে ইজ এক্সপ্যান্ডিং। পৃথিবীটা ধীরে ধীরে কি হচ্ছে বিস্তৃত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এক্সপ্যান্ড করছে। আরেকটা বৈজ্ঞানিক সত্য দেখেন যে গ্লোবাল ওয়ার্মিং রিয়েল গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়েল হবে। অ্যানসার হবে গ্লোবাল ওয়ার্মিং সিঙ্গুলার নাম্বার ইজ রিয়েল। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সত্য
আর্থ নট অনলি ফর হিউম্যানস। তো চিরন্তন সত্য কি, মানে এই 7 এটা হচ্ছে চিরন্তন সত্য, পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্যই নয়। তো এখানে আপনি অ্যান্সার হিসেবে দেন, অ্যান্সার হিসেবে আর্থ is not only for humans, is not only for humans, এটা শুধুমাত্র কার জন্য নয়, মানুষের জন্য নয়। তো এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ধরেন যে আর্গুয়ান ফেডো থাকলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর্গুয়ান ফেডো। অর্থাৎ এই শব্দগুলো রুলস আকারে আপনাদেরকে আমি কি সূত্র আকারে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনি কি মানে অনেক বেশি রুলস যখন থাকবে তখন আপনি হয়তো মাথার মধ্যে এতগুলো নাও আসতে পারে, তখন আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট আপনার সুবিধার জন্য এখানে কিছু সূত্র আকারে দিয়ে দিলাম, যেগুলো ধরেন আপনি 5-6 বার যদি নিজে নিজে করেন, যেমন আর্গুয়ান ফেডো থাকলে আপনার মাথায় থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এ ফর কি, অলওয়েজ, আর ফর কি, আর ফর রেগুলারলি, আর্গুয়ান, জি ফর জেনারেলি, এই শব্দগুলো যদি থাকে তখন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আপনি যেটা করবেন, এই শব্দগুলো জাস্ট এই রুলস এর সাথে মিলিয়ে শব্দগুলো আপনি কি ভালো করে একটু দেখে ফেললেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আর কি থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা লক্ষ্য করেন যে এখানে সেন্টেন্স দিল যে হি জেনারেলি ফেল ইন ম্যাথস। তো আমরা জানি রেগুলারলি, আমরা জানি সে সব সময় ম্যাথে ফেল করে, আমরা জানি রেগুলারলি থাকলে ওই সেন্টেন্সটা কি হবে, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যেহেতু আমরা জানি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো হি জেনারেলি ফেলস ইন ম্যাথস, রেগুলারলি ফেলস ইন ম্যাথস। তো আপনি এইভাবে দেন, অ্যানসার হবে ফেলস, FAILS, ফেলস, রেগুলারলি ফেলস ইন ম্যাথস। তো জেনারেলি থাকলেও আমরা জানি কি, জি ফর আর্গুয়ানের জি ফর কি, জি ফর জেনারেলি, এই জি ফর জেনারেলি, জিটা কি থাকবে, হি জেনারেলি লাভ টু ইট ফিশ। এখানে অ্যানসার যেটা হবে, অ্যানসার হবে লাভস, হি জেনারেলি লাভস টু ইট ফিশ, সাধারণত সে মাছ পছন্দ করে। তো ঠিক একই ভাবে, যেমন ধরেন ইউজুয়ালি, অকেশনালি, নরমালি, ফ্রিকোয়েন্টলি, এভরিডে, ডেইলি, অফেন, এই শব্দগুলো জাস্ট আপনি কি করবেন, এই রুলস অনুসারে মিলিয়ে পড়ে নেবেন, এই সবগুলো ওই রুলস এর মধ্যে থেকে পড়ে। তো যখন আপনি মিলিয়ে পড়ে নেবেন, তখন আপনার এই সেন্টেন্সটাতে কোনো সমস্যা হবে না, বাড়তি আপনার মনোযোগও বৃদ্ধি পাবে। তো মনোযোগ বৃদ্ধি পেলে আপনার পড়াটা পারফেক্ট হবে। এতদিন আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো মোটামুটি এখানে অ্যাপ্লাই হয়েছে, মানে মোটামুটি যেই আপনাদেরকে টোটাল আমি হয়তো 50 থেকে 55টা নিয়ম শিখিয়েছি, বেশ ভালো করে শিখিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলো করেননি, আমার অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলো যদি আপনি কন্ট্রোল করেন, তাহলে শুধুমাত্র ইংলিশ না, শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বস না, আপনাদের অনেকগুলো আইটেম, একদম অনেকগুলো আইটেম একেবারে 100% ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন যে নিয়মগুলো আপনাদেরকে দিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস, আপনি এই নিয়মগুলো আপনি যখন প্যারাগ্রাফ, কম্পোজিশন, রাইটিং পার্ট যেমন লেটার অ্যাপ্লিকেশন, তারপর ইমেল, এসব যদি লিখতে চান, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর এই নিয়মগুলো অবশ্যই লাগবে। আর আপনি যদি এমনিতেই তো এখানে 20 মার্কস পাবেন, রাইট ফর্ম অফ ভার্বস এর যে নিয়মগুলো দিয়েছি সরাসরি গ্রামার আইটেম থেকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে 20 মার্কস পাবেন। তো আমি অনুরোধ করব, রাইট ফর্ম অফ ভার্বস এর আগে যে ক্লাসগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, ওই ক্লাসগুলো আগে অবশ্যই আপনি কমপ্লিট করবেন,
তারপরে আপনি এই ক্লাসটা করলে আপনার জন্য ইনশাআল্লাহ অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি বুঝতে পারবেন স্যার তো রুলে এগুলো করিয়েছে, এগুলোতে এখানে মিলে যাচ্ছে, তখন আপনার মধ্যে আগ্রহটা আরো বেশি হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।